বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হলো নৃত্যশিল্পী জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা রহমানকে। তার আগে দুপুরে তার ভালোবাসার জায়গায় এফডিসিতে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। এ সময় চোখের জলে প্রিয় সহকর্মীকে বিদায় জানান চলচ্চিত্র অঙ্গনের প্রিয়জন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে ওঠার বর্ণাঢ্য জীবনের ইতি টানলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। কয়েকদিন ধরেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শুক্রবার রাতে বিএসএমএমইউ হাসপাতালে আইসিইউতে মৃত্যু হয় অঞ্জনার। বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি সর্বাধিক যৌথ প্রযোজনা ও বিদেশি সিনেমার অভিনয় করা চিত্রনায়িকাও তিনি। দস্যু বনহুর খ্যাত অঞ্জনা এ পর্যন্ত ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। পরিণীতা ও গাংচিলে অভিনয়ের জন্য 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গনে দেখা দিয়েছে শোকের ছায়া। দুপুরে এফডিসিতে অনুষ্ঠিত হয় এই গুণী নৃত্যশিল্পী ও চিত্রনায়িকার জানাজা। এ সময় চোখের জলে তাকে বিদায় জানান চলচ্চিত্র শিল্পীরা। লাস্টে 6 তারিখে একটা অনুষ্ঠান ছিল মুক্তির জন্মদিনে, ওখানেই দেখা হয়েছিল। তার যে শিল্পী সত্তা ছিল সেটা অনেক বড় একজন প্রতিভাবান ছিল। একাধারে তিনি নৃত্যশিল্পী ছিলেন। অঞ্জনা আপা ছিল আমাদের বড় বোন, সে আমাদেরকে সেই ছোট বোনের মতো দেখতো। একজন শিল্পীর এত বড় গুণ সাধারণত অন্য শিল্পীর মাঝে আমি কখনো খুঁজে পাইনি। অঞ্জনাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন চিত্রনায়ক আলমগীর, উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন, সুব্রত, মেহেদী, চিত্রনায়িকা নূতন, অপু বিশ্বাস সহ নানা প্রজন্মের তারকারা। পরশুদিন সারা রাত আমি ঘুমাতে পারিনি। কালকে আমি কোথাও যাইনি, আমার পিকনিক ছিল, আমার একটা স্টেজ শো ছিল, কোথাও যাইনি। ওদের ছোট ভাইদের পাঠাইছে এবং ওদেরকে আমি তাড়াতাড়ি টেক আপ করে বললাম জয়কে রিয়েকে তাড়াতাড়ি চলে আসো। এইভাবে যে আমরা অঞ্জনা আপুকে দেখবো এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। অঞ্জনা আপু ছিল আমার মায়ের মতো। আমার তো মা নাই পৃথিবীতে। উনিকে যে সহজভাবে সবাইকে আপন করে নেওয়ার একটা যে প্রবণতা, এটা কিন্তু আমাদের অনেক শিল্পীর এখন শিক্ষণীয় বলে আমি মনে করি। এরপর চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন এই বরেণ্য অভিনেত্রী। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।